নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। দেশের সেরা 100 মহিলার তালিকায় মুখ্যমন্ত্রী জায়া রিনিকি ভূঁইয়া শর্মা। বাড়ছে না বিদ্যুৎ মাশুল, বহাল থাকবে মার্চের হার। বাঁশকান্দিতে দুটি অয়েল ট্যাঙ্কার বোঝাই বার্মি সুপারি আটক, চালক পলাতক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। দেশের 100 সেরা মহিলার তালিকায় স্থান পেলেন মুখ্যমন্ত্রী জায়া রিনিকি ভূঁইয়া শর্মা। ইন্ডিয়া টুডের এক সমীক্ষায় তিনি এই স্থান পেয়েছেন। রিনিকি প্রাউডিস্ট এন্টারটেইনমেন্টের অধ্যক্ষ ও পরিচালক সঞ্চালক। ৩৫ বছরে পুরনো ইন্ডিয়া টুডের এই সমীক্ষা চালিয়েছেন দেশের সেরা মহিলাদের নিয়ে। বিদ্যুৎ মাশুল বাড়ছে না। 2023 সালের এপ্রিলে যে মাশুল ছিল সেটাই বহাল থাকবে, আজ এক বিবৃতিতে জানালো এপিডিসিএল। নতুন যে মাশুল ধার্য করা হয়েছিল সেটা কার্যকর করা হবে না বলে জানান বিদ্যুৎ কর্তৃপক্ষ। ভারত পেট্রোলিয়ামের তেল ট্যাঙ্কারের করে বার্মিজ সুপারি পাচার ভেস্তে দিল কাছাড় পুলিশ। মায়ানমার থেকে বার্মিজ সুপারি বোঝাই করে মণিপুর হয়ে কাছাড়ে প্রবেশ করেছিল দুটি ট্যাঙ্কার, কিন্তু বাঁশকান্দিতে পিছু ধাওয়া করে আটক করে পুলিশ। সুপারি বোঝাই দুটি গাড়ি আটক করলেও চালকরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। অবৈধ বাৰ্মিজ সুপাৰি যি সৰবৰাহ আছে, ম্যানমাৰৰ পৰা অহা যি বাৰ্মিজ সুপাৰি সম্পূৰ্ণৰূপে ইয়াত বন্ধ আছে। আৰু তেওঁলোকে যিসকল তাৰ মাজতে কিছুমান অবৈধ সৰবৰাহকাৰী লোক আছে, যি দুষ্কৃতিকাৰী লোক আছে, তেওঁলোকে পুলিচৰ চকুত ধূলি দি এই কাৰ্য সম্পাদন কৰিবলৈ তেওঁলোকে মাজে মাজে চেষ্টা কৰে। আৰু তেওঁলোকে নিত্য নতুন তেওঁলোকে এটা মোডাছ অপাৰেণ্ডি তেওঁলোকে উলিয়াই লয়, যাতে পুলিচৰ চকুত তেওঁলোকে ধূলি দি তেওঁলোকৰ এই অবৈধ সৰবৰাহ তেওঁলোকে কৰিব পাৰে। কিন্তু তেওঁলোকে কোনোপধ্যে পৰা নাই। আপোনালোকে দেখিছে দুটাকৈ টেংকাৰ, দুটাকৈ বঙাইগাঁৱৰ টেংকাৰ, আৰু এই টেংকাৰকেইটাত 5,000 লিটাৰকৈ ইয়াত তেল ধৰে। তাত তেওঁলোকে অবৈধ বাৰ্মিজ সুপাৰি তেওঁলোকে তাত ভৰাই সেইখিনি তেওঁলোকে ইয়াৰ পৰা এই বাৰ্মিজ সুপাৰিখিনি তেওঁলোকে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। দুই ৰাজ্যৰ সীমাত যেতিয়া আমাৰ পুলিচে তেওঁলোকক খানতালাচী চলাবৰ কাৰণে চেষ্টা কৰে, তেওঁলোকে পলাবলৈ চেষ্টা কৰে। সেই পলাবলৈ চেষ্টা কৰোঁতে পুলিচে খেদি আহে আৰু আমি দুইখন গাড়ী ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। দুইখন গাড়ীতে বৃহৎ পৰিমাণৰ বাৰ্মিজ সুপাৰি তাত মজুদ আছে, আৰু গতিকে আমি তাৰ বিৰুদ্ধে এতিয়া আমি আইনগত ব্যৱস্থা লৈছোঁ। দুইখন গাড়ী আছে, এখন AS16 AC 2128 আৰু আছে AS16 AC 2129। এই দুইখন গাড়ী বঙাইগাঁও গাড়ী, আৰু এই গাড়ী দুইখন আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা তেওঁলোকে এই ধৰণে অবৈধভাৱে তেওঁলোকে বাৰ্মিজ সুপাৰি সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিল, আৰু আমি তেওঁলোকক ধৰা পেলাইছোঁ। আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। অবৈধ বাৰ্মিজ সুপাৰি যিখিনি আছে, এই গোটেই সামগ্ৰীখিনি আহিছিলে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা। আমাৰ জিৰিঘাট যি থানা আছে, জিৰিঘাট থানা তেওঁলোকে যেতিয়া ৰখোৱাৰ পাছতো তেওঁলোকে ৰখোৱা নাই, তাৰপিছত তেওঁলোকে পলাই আহিছে, আৰু তাৰ লগতে পুলিচে লগে লগে পিছা কৰি আহি আমি গাড়ী দুখন ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। গতিকে আমি গম পাইছোঁ যে আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছে। কাছাৰ জিলাৰ মাজেদি চুবুৰীয়া রাজ্যলৈ সৰবরাহ কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিল। বেতনের দাবিতে শেষ পর্যন্ত আন্দোলনে নামলেন শিলচর কাছাড় কলেজের অস্থায়ী শিক্ষক ও কর্মচারীরা। এদিন কলেজের সামনে আন্দোলনরত অস্থায়ী শিক্ষকরা বলেন, দীর্ঘ কয়েক মাস থেকে তাদের বেতন বন্ধ, তাদের চাকরি থেকে ছাঁটাই করার চক্রান্ত চলছে, নানাভাবে তাদের চাপে রাখা হচ্ছে। তাদের সমস্যার সমাধান না হলে আমরণ অনশনে বসার হুমকি দিয়েছেন তারা। শিলচরের বিধায়কের হস্তক্ষেপ চেয়েছেন তারা। বিগত 2 মাস ধরে, প্রায় 2 মাস ধরে আমরা কোনো বেতন হর না। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমরা সার্ভিসের কোনো ফিউচার দেখা যায় না। আপনারা কি অস্থায়ী কর্মচারী? আমরা অস্থায়ী কর্মচারী। কতজন রয়েছেন? আমরা 17 জন। কতদিন থেকে আপনার কাজ করছেন কাছাড় কলেজে? অনেক বছর হয়ে গেছে। আমার 5 বছর হয়ে গেছে, ওর 15 বছর হয়ে গেছে। এরকম অনেক লং পিরিয়ড থেকে কাজ করছে। কত মাস থেকে আপনাদের স্যালারি বন্ধ? প্রায় 2 মাস। 2 মাস থেকে বন্ধ। এখন আপনাদের কী দাবি 1 নম্বর, আমাদের যে সার্ভিস এক্সটেনশনটা, আমাদের সার্ভিস এক্সটেনশনও হচ্ছে না।
এই প্রবলেমটা শুরু হয়েছে 2022 ডিসেম্বর থেকে। হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর থেকে। মাঝখানে কিছুদিন আমরা স্যালারি পেয়েছি, আবার স্যালারি বন্ধ হয়েছে। এর আগে একটা আন্দোলন হয়েছে, তারপরে স্যালারি আবার পেয়েছি, আবার বন্ধ হয়ে গেছে। কোনো পার্মানেন্ট সলিউশন নেই। আমাদের দাবি এটা একটা পার্মানেন্ট সলিউশন হোক, আমাদের স্যালারিটা রেগুলারাইজ হোক, ঠিক আছে? যাতে দেখুন, পট করে কোথাও একটা চলে যাওয়া ইজ নট পসিবল ফর এভরিওয়ান, ঠিক আছে? তো যারা যারা যেতে পারবে ঠিক আছে, ওরা গেল, কিন্তু যারা যেতে পারবে না ওরা কী করবে? এই যেরও ব্যাপার আছে, এইজ ফ্যাক্টরও আছে। তো এর জন্যই আমাদের দাবি যে এই সার্ভিসটা একটু রেগুলারাইজ করা হোক, বা অ্যাটলিস্ট ওই সিচুয়েশন আসুক যাতে স্যালারির বন্ধ না হয়। অন্যতা আপনার কি আন্দোলনের চিন্তাধারা রয়েছে? আপাতত আমরা ইনডেফিনিট স্ট্রাইকে আছি। ফার্দার যদি কোনো ধরনের কোনো রেজলিউশন না আসে বা কোনো না হয়, আমরা করব, অমরণ অনশনে যাব। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। কাছাড় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন কলেজের পড়ুয়ারা। যদিও পরে কলেজ কর্তৃপক্ষ তাদের দাবিতে গুরুত্ব দিয়ে বলেন ইউনিফর্মের সমস্যা সমাধান হবে সোমবারের মধ্যে।
এদিন ক্ষুব্ধ পড়ুয়ারা জানান আজ পর্যন্ত অনেক পড়ুয়া ইউনিফর্ম পাননি, কলেজ চত্বরে বিকল সিসি ক্যামেরাও। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। এছাড়া কলেজ অধ্যাপকের বিরুদ্ধে একাংশ কুৎসা রটানোর পরও কর্তৃপক্ষ নীরব। এ নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। আমাদের দাবি হচ্ছে কাছাড় কলেজের অধ্যাপক এবং জিবি মেম্বার এবং জিবি প্রেসিডেন্টের কাছে যে এইসব ইস্যুগুলো সলভ করুক যত তাড়াতাড়ি পারা যায়। কারণ শুধু একটা ইস্যু নয়, আরও ইস্যু আছে। আমরা এত দিন ধরে ইউনিফর্ম পাচ্ছি না কেন? যখন কলেজে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট করা কীভাবে হয় এটা আমি কোনোদিন দেখিনি। যখন এটাকে বাজার বানিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা যখন বাজারে টাকা দিয়ে জিনিস তো পাবো, কিন্তু জিনিস দেওয়া হচ্ছে না। ড্রেস কোথায়? এত দিন ধরে ড্রেস দেওয়া হচ্ছে না। আর আরেকটা ইস্যু হচ্ছে যে গত 2-3 দিন আগে কলেজে এক্সাম ছিল, একটা স্টুডেন্ট, তার নাম দীপক যাদব, উনি ব্যাগে ফোনটা রেখে এক্সাম দিতে গিয়েছেন। যাওয়ার পর উনি দেখছেন যে এসে ওনার ফোন নেই, আর এর সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো, কিন্তু সিসিটিভি কাম করছে না। কারণ কি? কারণ আমাদের যে ফর্মার প্রিন্সিপাল আর অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ওনারা এটাকে মানে বলেছেন যে সিসিটিভি উঠাবার জন্য, ওনার এটার জন্য কোনো ফান্ড রেজ করেননি, মেমোরি নেই, কোনো সিসিটিভি কাম করছে না। আজকে যে স্টুডেন্টরা আসছে, মেয়েরা আসছে, ওনারা কি সিকিওর? না, ওনারা সিকিওর না, কারণ সিসিটিভি কাম করছে না। যা কিচ্ছু হতে পারে কলেজে। সবকটি সিসিটিভি অচল নয়? হ্যাঁ, সবকটি সিসিটিভি অচল, কোনো মেমোরি রেকর্ড হচ্ছে না। এখন কি হচ্ছে, কালকে কি হচ্ছে, কিচ্ছু নেই। আজকে আপনার কতজন স্টুডেন্ট জড়ো হয়েছেন? আমরা অ্যাপ্রক্স 50 এবাভ হবে। কি আশ্বাস পেয়েছেন কর্তৃপক্ষ থেকে? উনি তো শুধু ফোন করছেন যে আমাকে ঘেরাও করেছে, আমাকে এসে বাঁচাও তোমরা। হ্যাঁ, এইভাবে উনি শুধু বলছেন ফোন করে, কিন্তু এখনো তো কেউ আসেনি। মঙ্গলবার মহাদেবপুর জিপির রাজপুরে অনুষ্ঠিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানে ব্যাপক সাড়া পড়ে। প্রায় 600 পুরুষ মহিলার উপস্থিতিতে স্থানীয় ফুটবল ময়দানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অসম সরকারের 10টি বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মহাদেবপুর জিপি সভাপতি রাজীব চন্দ। বক্তব্য পেশ করেন পশ্চিম কাঠিগড়া মণ্ডল বিজেপির সভাপতি সুব্রত চক্রবর্তী, কালাইনের অ্যাসিস্ট্যান্ট ভিডিও কিশোর চক্রবর্তী, এপি সভাপতি কার্তিক তাঁতি সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এদিন জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে বিভিন্ন ফসলের ক্ষেতে সার দেওয়ার পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে যেগুলা সরকারি বিভাগ রয়েছে সেই বিভাগের দায়িত্বটা কি, সেই বিভাগের মাধ্যমে কি কি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সরকারি প্রকল্প, এবং সাধারণ জনসাধারণ কি সুযোগ সুবিধা পাবেন, সেই কথাগুলা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার জন্য বর্তমান ভারত সরকার বা আসাম সরকার এই বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজন করেছে। এখানে শুধু মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতে নয়, সমগ্র ভারতবর্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে উনি সেই প্রকল্প নিয়েছেন। অর্থাৎ আমরা জানি আসাম সরকার বা ভারত সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্প সম্পর্কে আমরা সবাই অবগত নয়, যার জন্য সরকারের সুযোগ সুবিধা থেকে আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়ে থাকি। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভাগের আধিকারিকরাও সেই সাধারণ মানুষ যখন অফিসে যান তখন তাদেরকে যে সম্পর্কে বোঝানো দরকার যে সাধারণ মানুষের কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তারা বুক করতে পারেন না। এখানে কিছু কিছু সরকারি কর্মচারীরাও গাফিলতি রয়েছে, যার জন্য আমাদের সরকার সেখানে যাতে সাধারণ মানুষের সঙ্গে সরকারি বিভাগের আধিকারিকদের সমন্বয় হয়, অর্থাৎ ওনারা এসে সে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন যে ওনাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে। আজকের দিনে আপনারা জানেন নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রী বা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনারা সমস্ত ভারতবর্ষের সমস্ত আসামের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন সাধারণ মানুষের জন্য, যাতে সাধারণ মানুষ সেই সুযোগ সুবিধা গ্রহণ করেন। কিন্তু আমরা অনেকে জানি না যে কী কী সুযোগ সুবিধা আমরা গ্রহণ করব। আজকের দিনে সরকারি অনেক প্রকল্প রয়েছে, আপনারা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, কিন্তু আমরা সেই সুযোগ করে তোলার জন্য এখানে বিভাগীয় আধিকারিকরা বলবেন যে ওনাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে।
আমাদের কালাইন ব্লকের গতকালকে 2টো সভা হয়ে গেছে, 2টো জিপিতে, আজকে 2টো সভা আছে, প্রথমটা মহাদেবপুরে, দ্বিতীয়টা পাইকার দিগরখালে। আজকে যে মহাদেবপুরের এই সভা আপনারা জানেন এটা আমাদের খুব মূল্যবান সভা। এখানে আমরা আগে দেখেছি আমাদেরকে অনেক দূরে দূরে যেতে হতো ডিপার্টমেন্টের কাজ করার জন্য। আপনারা সবাই জানেন গ্রাম থেকে শহরে গিয়ে প্রত্যেক দিন শহরের যে ডিপার্টমেন্ট এগুলোর সঙ্গে যোগাযোগ করা যায় না, প্রত্যন্ত গ্রাম থেকে যেতে গেলে অনেক কষ্ট হয়। তাই এই সরকার, আমাদের ভারতবর্ষের সরকার বলুন, আসামের সরকার বলুন, এটা সুগম রাস্তা এগিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে আসছে। আপনারা আপনাদের যে দুঃখ কষ্ট দুর্দশা যেগুলো নিয়ে নিয়মিত আপনারা জর্জরিত, সেই সমস্যা থেকে ত্রাণ পাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তারা একটা বিরাট বড় সংকল্প হাতে নিয়েছেন যে আমাদের সংকল্প হলো বিকশিত ভারত করা। 2047 ভিতরে ভারতকে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে বসার জন্য যে সংকল্প ওরা নিয়েছেন, আমি বুঝতে পারছি। তাই আমি আজকে এই মহাদেবপুর জিপি সভাপতি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তার দিকে আমরা সবাই এক হয়ে দলের কাজ করব। 30 ডিসেম্বর রাজীব ভবনে অনুষ্ঠিত হবে গৌরীয় নৃত্য অনুষ্ঠান। এদিন সন্ধ্যা 5টায় এই অনুষ্ঠান শুরু হবে। আয়োজক হলো গৌরীয় নৃত্য কলাভারতী। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান কলাভারতীর কর্মকর্তারা। মানিক বন্দ্যোপাধ্যায় যাচ্ছি না নাচের আলোচনায় ভরপুর। ধরুন তারা সম্পর্কে কবি, পুরো আমাদের নাচের উপর, দেবদাসী প্রথার উপর লেখা। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি কাব্য সব। সেখানে আপনি ভাবুন যে একটা মানে কত বড় স্ট্রং সাহিত্যের জায়গা বাংলা, যে চর্যাপদ থেকে রঘুনাথ পর্যন্ত টানা নাচের কথা সাহিত্যের জায়গা পেয়েছে। আপনারা তো সাংবাদিক সব বাঙালি, আপনাদের যদি বলে একটা হোমিওপ্যাথিক বই লিখুন, লিখতে পারবেন? পারবেন না। যদি বলে এটা ওকালতি বই লিখুন, লিখতে পারবেন? পারবেন না। আমায় যদি বলা হয় একটা ওকালতি বই লেখো, আমি কিন্তু পারবো না। তার মানে কি, প্রচণ্ডভাবে সেটা চর্চা করতে থাকলে তবে তার উপর লেখা যায়। তাহলে বাঙালি কি এত বোকা যে 8th সেঞ্চুরি থেকে বসে নাচের কথা লিখে গেছে? মঙ্গল কাব্যগুলো 11th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরি সব নাচের আলোচনায় ভরপুর। 11th সেঞ্চুরি কানাহরি দত্ত, 12th সেঞ্চুরি নারায়ণ দেব, 15th সেঞ্চুরি বিজয়গুপ্ত, 16th সেঞ্চুরি আপনার শ্রীহট্টের ষষ্ঠীবর দত্ত, 17th সেঞ্চুরি কেতকা দাস, ক্ষেমানন্দ বিপ্রদাস, পিপলাই, সব নাচের আলোচনায় ভরপুর। শুধু মনসামঙ্গল, আর শুধু মনসামঙ্গল না, প্রত্যেকটা মঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল, রত্নমঙ্গল, শারদামঙ্গল, শীতলামঙ্গল, কালিকামঙ্গল, চৈতন্যমঙ্গল, সব নাচের আলোচনায়। তো বাঙালিকে এত বোকা মিছিমিছি নাচের কথা বলবে কিসের জন্য? মঙ্গলবার দুপুরে মাসিমপুরের শাহী ওমেন ফাউন্ডেশনের অধীনের নেশা মুক্তি কেন্দ্রে ড্রাগসের কুপ্রভাব নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে বিশিষ্ট সমাজসেবী তথা ফাউন্ডেশনের উপদেষ্টা মনিতন সিং বলেন, যেভাবে মাদকের প্রভাব সমাজে বাড়ছে সেটা অত্যন্ত উদ্বেগের। এ নিয়ে সমাধান ও সচেতন থাকতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সভায় এছাড়াও বক্তব্য রাখেন বরাক ভ্যালি ডি এডুকেশন সেন্টারের অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপ ভট্টাচার্য। নমস্কার, আজকে আমরা শাহী ওমেন ফাউন্ডেশনের অফিস থেকে আমরা প্রেস মিট আমরা দিতেছি। প্রেস মিট দেওয়ার মেইন উদ্দেশ্য তো হলো আজকে আমরা বরাক ভ্যালির মধ্যে অনেক হায়ার এডুকেটেড ইউথসরা আজকে অ্যাডিকশন হয়ে অনেক ফ্যামিলির কষ্ট এবং সোশ্যাল একটা ক্রাইম হয়ে আসতেছি। এই থেকে রিকভার করার জন্য আমরা কিভাবে কি স্টেপ নিতে পারি এবং এই কারণে আমরা সোশ্যাল একটা ইস্যু হয়ে যেগুলো আসতেছি এই রুট আমরা খুঁজে ভবিষ্যতে এই হায়ার এডুকেটেড ছেলে মেয়েরা যাতে এই যন্ত্রণা থেকে কিভাবে রিকভার করা যায় এই নিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি। এর জন্য আগামী আমরা বরাক ভ্যালির কিক অ্যান্ড কর্নার এবং এভরি হায়ার এডুকেটেড ইনস্টিটিউশনগুলোর আমরা একটা ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা হাতে নিতেছি। দ্বিতীয়, বরাক ভ্যালি হইল কি আপনার ইন্টারন্যাশনাল বর্ডার একটা মানে জোন, বাংলাদেশ, নেপাল, ভুটান, বার্মা, অন্যান্য যেগুলো আপনার স্টেটের সঙ্গে জড়িত বরাক ভ্যালি। আজকে বরাক ভ্যালিটা হলো আপনার ড্রাগ এবং অন্যান্য যেগুলো ইলিগেল আইটেমসের একটা করিডোর হাব হিসাবে আমরা এখন ফেস করতেছি।
আজকে আমরা চাইমু যে বরাকভ্যালির অ্যাডমিনিস্ট্রেশনের যারা অভিভাবক আছে যাতে বরাকভ্যালিটা হাব এবং করিডোর হিসাবে যাতে ব্যবহার করাটা আমরা উচ্ছেদ এবং বন্ধ করা যায়। যদি আমরা বরাকভ্যালির হাব অ্যান্ড করিডোরটা যদি আমরা বন্ধ করাইতে পারি, আশা করি আমরা আজকে বরাকভ্যালির 60% অ্যাডিক্টেড যেইভাবে আমরা ফেস করতেছি এই আপনার 40% আমরা একটা কন্ট্রোল করতে পারবো। এবং আমি একটা প্রেয়ার করব গভর্নমেন্ট অফ আসাম এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশের সেরা 100 মহিলার তালিকায় মুখ্যমন্ত্রী জায়া রিনিকি ভূঁইয়া শর্মা। বাড়ছে না বিদ্যুৎ মাশুল, বহাল থাকবে মার্চের হার। বাঁশকান্দিতে দুটি অয়েল ট্যাঙ্কার বোঝাই বার্মি সুপারি আটক, চালক পলাতক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।